আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হার্টবিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন মালদ্বীপের ডেলং যে প্যাকেজ, সেই প্যাকেজের ট্যুরটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা দেখছেন আমি সার্কের সাথে সুইমিং করলাম এতক্ষণ। তো আসলে এটা অদ্ভুত এক আনন্দ, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। সো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন মালদ্বীপ সম্পর্কে। তো চলুন দেখা যাক মালদ্বীপের সেই ডেলং ট্যুরটি। আমরা আগের দিন রাতেই বুকিং করে ফেলি। এখানে মাফুসি যে আইল্যান্ড, সেই মাফুসি আইল্যান্ডে, এটা একটা প্রাইভেট আইল্যান্ড না, এটা পাবলিক আইল্যান্ড। সো এখানে অনেক ছোট ছোট এজেন্সি আছে যাদের মাধ্যমে আপনি ডেলং প্যাকেজ বুক করতে পারবেন এবং এখানে আরও অনেকগুলো প্যাকেজ আছে। এর মধ্যে প্যারাসিলিং, প্রাইভেট আইল্যান্ড ট্যুর। সো এক এক ধরনের যার যেটা পছন্দ সেই প্যাকেজটা বুকিং করছে। সো আপনারা যদি এখানে একদিন বা 2 দিনের জন্য যান তাহলে আসলে মজা পাবেন না, পুরো আইল্যান্ডগুলো ঘুরে দেখতে পারবেন না, কারণ পর্যাপ্ত সময় পাবেন না, কারণ এক একটা প্যাকেজ বা ডেলং যে ট্যুরটা এটা শেষ করতে সকাল থেকে মোটামুটি বিকাল পর্যন্ত সময় লেগে যায়। সো আমরা আগের দিন একটা এজেন্সির মাধ্যমে, আমাদের হোটেলের সামনেই যে এজেন্সি ছিল তার মাধ্যমে আমরা ডেলং প্যাকেজটি বুক করি, যে প্যাকেজের প্রাইস ছিল পার পারসন $85, সাথে ইনক্লুডিং লাঞ্চ। তো আমরা পরের দিন সকাল 8টায় ঘুম থেকে উঠি এবং ব্রেকফাস্ট করে 8:30টায় রওনা দিই। 8:30টায় রওনা দেবার পরে, এটা আসলে ছোট ছোট যেই স্পিড বোটগুলো সেটা না, ছোট স্পিড বোটের চাইতে বেশি একটু বড় সাইজের স্পিড বোট, যেখানে মোটামুটি 20-25 জন জার্নি করা যায় বা 20-25 জন একসাথে যাওয়া যায়। তো সেই ধরনের একটা স্পিড বোট আমরা উঠি এবং ওঠার পরে সেখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় এবং আমরা একটা পয়েন্টে যাই। বেশ আধা ঘন্টা 40 মিনিট যাবার পরে আমরা একটা পয়েন্টে যে দাঁড়াই এবং সেই পয়েন্টে আরও বেশ কয়েকটা স্পিড বোট এসে দাঁড়াই এবং সেখানে দেখি আমরা অনেকগুলো শার্ক, বিভিন্ন কালারের শার্ক এবং হচ্ছে অনেকগুলো সি ফিশ। সো আল্লাহর অদ্ভুত যে সৌন্দর্য, অদ্ভুত যে সৃষ্টি, পানির নিচটা যে এত কালারফুল, এটা না দেখলে আসলে বুঝতাম না। তো সার্কের সাথে সাঁতার কাটাটা ছিল অদ্ভুত এক অনুভূতি, অদ্ভুত এক ভালো লাগা এবং সাথে একটু ভয়ও কাজ করছিল। বাট এখানে নামার আগে তারা আমাদেরকে মোটামুটি একটা ছোট্ট ব্রিফ করে দেয় যে কি করা যাবে কি করা যাবে না, কিভাবে সুইমিং করতে হবে। সো যারা সাঁতার পারেন না তারাও এখানে যেতে পারেন, কোনো প্রবলেম হবে না, কারণ তারা লাইফ জ্যাকেট দেয় এবং সাথে দুইজন এটাকে কি বলে, দুইজন কেয়ারটেকার থাকে বা দুইজন হচ্ছে আপনাকে নিয়ে সাঁতার কাটতে নামবে। সো আমরা ওইখানে নামি এবং সার্কের সাথে সুইমিং করি এবং ফটোশ্যুট করি। তো সেই অভিজ্ঞতাটা ছিল আসলে অনেক চমৎকার, অনেক ভালো লেগেছে আমার কাছে এবং আমার সাথে যারা গেছে বিভিন্ন কান্ট্রি থেকে এসেছিল, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, কানাডা, অস্ট্রেলিয়া। সো সবাই একসাথে সুইমিং করতে নামি এবং সবার কাছেই সবার সাথেই মোটামুটি কথা হয় এবং সবাই এই যেই সার্কের সাথে সুইমিং এটা অনেক পছন্দ করেছে, তাদের সবার কাছে এটা ভালো লেগেছে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এরপরে আমরা রওনা দেই ডলফিন দেখার উদ্দেশ্যে, আর একটা পয়েন্টে যাই, ওইখানে কিছুক্ষণ আমরা দাঁড়াই এবং বেশ কিছু ডলফিন দেখতে পাই। তো অনেক ভালো লেগেছে এবং তারপরে আমরা ওখানে কিছুক্ষণ থেমে যাই। আকাশে অনেক মেঘ ছিল এবং এখনও যে দেখছেন আপনারা ভিডিওতে, ওয়েদারটা পুরোপুরি মেঘলা এবং সকালে মোটামুটি ভালো ধরনের একটা বৃষ্টি হয়েছে। আজ এখানে যেহেতু ঈদের দিন, সো সবাইকে আমার হার্টবিট চ্যানেলের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক ও অনেক অনেক ঈদের শুভেচ্ছা। এখানে ঈদ উদযাপন অত্যন্ত চমৎকারভাবে হয়, পুরো এলাকা জুড়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে মাফুসি আইল্যান্ডকে, যেটা আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখানো হয়েছে। তো এখন আমরা একটা আইল্যান্ড এসে নেমেছি এবং এই আইল্যান্ডটা খুবই সুন্দর, খুবই ছোট্ট একটা আইল্যান্ড, বাট খুব সুন্দর। এখানে বেশ কিছু বিল্ডিং আছে, যেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আইল্যান্ডের ভেতরের সিনারিটা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আইল্যান্ডটা। সো এই আইল্যান্ডটা বেসিক্যালি হচ্ছে
এক সাইডে চারি সাইডে সমুদ্র বেষ্টিত এবং মাঝখানে হচ্ছে একটা দ্বীপ, ফলেইদু আইল্যান্ড। এই আইল্যান্ডের নাম হচ্ছে ফলেইদু আইল্যান্ড। সেটা খুবই ছোট্ট একটা আইল্যান্ড এবং এখানে প্রচুর গাছ আছে এবং অনেকগুলো ডাব গাছ আমরা দেখতে পাই এবং এখানে আমরা ডাব কিনে খেয়েছি। ডাবগুলো অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু এবং বালিগুলো অনেক মোটা। তো এখানে আমরা যখন হাঁটছিলাম আমাদের পায়ে রীতিমতো হালকা ব্যথা পাচ্ছিলাম, কারণ বালিগুলো অনেক মোটা। পুরো দ্বীপটাই আমরা ঘুরে দেখি, পুরো দ্বীপটা ঘুরে দেখতে সময় লাগে আমাদের অলমোস্ট 30 মিনিটস এবং এই দ্বীপে আপনাদেরকে সময় দিবে 1 ঘন্টা। এবং এই দ্বীপে আপনাদেরকে স্টার ফিশ যেটা বা জেলিফিশ এবং সাথে হচ্ছে শার্কও দেখা যায়। এখানে বিভিন্ন পয়েন্ট থেকে যে স্পিড বোটগুলো এসছে ট্যুরিস্টদেরকে নিয়ে, তারা এখানে নোঙ্গর করে এবং এই দ্বীপটা ঘুরিয়ে দেখাই। তো আপনারা এখন দেখছেন ফলিদু আইল্যান্ড, মালদ্বীপ। আইল্যান্ডটা আসলে অনেক সুন্দর এবং এখানে আমরা পানিতে নেমেছিলাম, মানে সমুদ্রে নেমেছিলাম। সমুদ্রে নেমে পুরা এনজয় করেছি, গোসল করেছি বলতে পারেন, বা সুইমিং করেছি। এবং এখানে শার্ক এবং হচ্ছে জেলিফিশের সাথে স্টার ফিশ এদের সাথে আমরা ফটোশ্যুট করেছি। হ্যাঁ, এবং এখানে যারা লোকাল পাবলিক আছে তাদের সাথে আমাদের কিছু কনভারসেশন হয়েছে। এটা হচ্ছে পুরোপুরি একটা ইসলামিক কান্ট্রি। আপনারা দেখছেন এখানে বিভিন্ন কান্ট্রি থেকে ট্যুরিস্টরা এসেছে তাদের ভ্যাকেশন উদযাপন করার জন্য। এখন দেখছেন আপনারা যে বিভিন্ন স্পিড বোর্ড নোঙ্গর করে রাখা হয়েছে এবং ট্যুরিস্টরা আপনার দ্বীপে নেমে পুরো দ্বীপটা ঘুরে দেখছে, যে যার মতো করে এনজয় করার চেষ্টা করছে। তো দ্বীপে নামার কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি নামে। সো আমরা একটা রেস্টুরেন্টে আশ্রয় নেই এবং রেস্টুরেন্টে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে বৃষ্টিটা যখন কমে আসে তখন আমরা আবার রওনা দেই। আপনারা এখন দেখছেন ফলিদু আইল্যান্ড, মালদ্বীপ। দ্বীপটা আসলেই অনেক সুন্দর, ছোট্ট হলেও দ্বীপটা অনেক সুন্দর, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। পুরো দ্বীপটা আমাদের ঘুরে দেখতে সময় লেগেছে 30 মিনিটস মতো এবং এই দিন ছিল শুক্রবার। সো জুম্মার নামাজের সময় হয়ে গেছিল। সো আমরা এখানে জুম্মার নামাজটা আদায় করি। জুম্মার নামাজটা পড়ার পরে আমরা আবার পুরো দ্বীপটা একটু ঘুরে দেখি। এটা বেসিক্যালি একটা জেটি। এখন আপনারা যেটা দেখছেন এটা আসলে একটা জেটি। এখন যে দুইজনকে দেখছেন এদের সাথে অনেকক্ষণ আমাদের কথোপকথন হয়। এরা বেসিক্যালি এসছে ফ্রান্স থেকে এবং তারা হচ্ছে মা এবং মেয়ে। তারাও অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে মালদ্বীপ এসেছে 7 দিনের জন্য। আপনারা এখন দেখছেন ফলিদু আইল্যান্ড, মালদ্বীপ। এবং আপনারা দেখছেন এখানে মোবাইল টাওয়ারও আছে। সো এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা নেই। সো আপনারা পুরো মালদ্বীপটাই নেটওয়ার্কের আওতায় আছে। সো যেখানেই যাবেন আপনারা নেটওয়ার্ক পাবেন।
আসলে এই ট্যুরটা আমরা প্ল্যান করেছিলাম 2 মাস আগে। সো আমরা মোটামুটি 45 দিন আগে এয়ার টিকিট এবং হোটেল বুকিং করে ফেলি, এবং মালদ্বীপ আসার ঠিক 3 দিন আগে আমরা একটা সরকারি ফর্ম ফিল আপ করি। মালদ্বীপে আসার 3 দিন আগে অবশ্যই আপনাদেরকে সে ফর্মটা ফিল আপ করে আসতে হবে, অন্যথায় আপনারা এখানে এসে আবার ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার, আপনাদের অনেক সময় লেগে যাবে। আপনারা এখন দেখছেন সার্ক এবং স্টারফিশ। এখানে মাছদেরকে খাবার দেওয়া হচ্ছে যেন তারা আইল্যান্ডের কাছাকাছি থাকে, এবং এই মাছের সাথে সবাই ফটোশুট করছে সার্কের সাথে। এবং আপনি দেখছেন এখন যাকে, সে হচ্ছে আমাদের গাইড, অনেক জলি মাইন্ডের, তার নাম হচ্ছে রকি। এবং ঈদ উপলক্ষে এখানে হচ্ছে আমাদেরকে, ওখানে একটা প্রচলন আছে, ঈদ উপলক্ষে সবার গালে জাস্ট তারা হালকা করে একটু লাল রং লাগিয়ে দিচ্ছে, জাস্ট এটা হচ্ছে ঈদ উপলক্ষে। আপনারা দেখছেন ফালিদু আইল্যান্ড, মালদ্বীপ। আপনারা এখন দেখছেন সার্ক এবং স্টারফিশের ভিডিও, এবং এখান থেকে আমরা মাফুসি আইল্যান্ডে ব্যাক করার উদ্দেশ্যে রওনা দেই, এবং রওনা দেওয়ার পথে আরও 2টো আইল্যান্ড আমরা ঘুরে দেখি, এবং তার আগে আরেকটা আইল্যান্ডে আমরা লঞ্চটা দাঁড় করাই, এবং সেই আইল্যান্ডে নেমে আমরা লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার সেই আইল্যান্ড থেকে আমরা রওনা দিই। আপনারা এখন দেখছেন আমাদের স্পিড বোর্ডের সিনারিটা, এবং স্পিড বোর্ডটা বেশ ভালো, অনেক অনেক জোরে যাচ্ছে, এবং আমাদের যে ক্যাপ্টেন তার আমরা নাম দিয়েছিলাম পাগলা। সো এত স্পিডে যাচ্ছে যে আমরা মানে রীতিমতো একটু ভয়ই পেয়েছিলাম, জাস্ট অনেক জার্কিং হচ্ছিল এবং অনেকেরই প্রবলেম হচ্ছিল, তারপরেও সে তার মতো করে ড্রাইভ করছিল। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার সাথেই থাকুন। সবাইকে আবারও ঈদ মোবারক ও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।